नमस्कार वेलकम टू माई चैनल प्रियंकार होम क्रिएशन। प्रियंकार होम क्रिएशने सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आज आमी आपनादेर संगे शेयर करते चलेछि शागे बेगुनेर रेसिपि। चलुन ताहले आर देरी ना करे रेसिपिटा शुरू करा जाक। ओभेनेर उपर एकटा कड़ाई बसिए दिलाम। कड़ाई बसिए दिए कड़ाइयेर उपर आमी एखन दिए दिচ্ছি শাক। এই শাকটির নাম হচ্ছে পুনকা শাক। অনেকেই জানেন এই শাকটি খুবই পরিচিত শাক। এই শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। শাকে বেগুনে অনেকে অনেক রকম করে থাকেন, তো একবার এইভাবে একবার করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এই শাকগুলো কাটার সময় একটু ধ্যান দিয়ে কাটবেন, এই শাকগুলোতে পোকা থাকে, তাই এটা যখন বাছবেন তখন একটু ভালো করে বেছে নেবেন দেখে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। শাকগুলো আমার প্রায় দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কিছু বেগুন কেটে রেখেছি, সেই বেগুনগুলো একই সঙ্গে দিয়ে দিচ্ছি, শাকের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সমস্ত শাক বেগুন আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব। শাক বেগুন একসঙ্গে সেদ্ধ করার জন্য আমি এখানে একটু জল ব্যবহার করলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। জল এবং লবণ ভালো করে মিশিয়ে দিলাম শাকের সঙ্গে। এবার এগুলোকে একটু সেদ্ধ করে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। শাকের সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ করে নেব। এইভাবে একটু নেড়ে নেড়ে সেদ্ধ করে নিতে হবে, তাহলে ভালো করে সব সেদ্ধ হবে চারিদিক। দেখুন শাকগুলো একদম গলে গিয়েছে সেদ্ধ হয়ে, বেগুন শাক সব একসঙ্গে মিশে গিয়েছে। এখন আমি একটা প্লেটে এটা তুলে নিচ্ছি। শাকগুলো একটু ছোট সাইজের হলে শাকগুলো সেদ্ধ হয় ভালো, আর রেসিপিটাও ভালো হয়, তাই চেষ্টা করবেন শাকগুলো যেন একটু ছোট সাইজের হয়। দেখুন এই শাকগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। শাকটা প্লেটে তুলে নিলাম। এখন এটা সাইডে রেখে ওভেনের উপর আমি একই কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব। তেল প্রায় গরম হয়ে এসেছে। আমি 8-10 কোয়া রসুন থেতো করে রেখেছি, সেই রসুনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে আর ভাজবো না। এবার এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাক। শাকটাকে দিয়ে এভাবে খন্তার সাহায্যে চারিদিক মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সমস্ত জলটা টেনে যাওয়া পর্যন্ত শাকটাকে এভাবে নাড়তে থাকবো। নেড়ে নেড়ে শাকের জলটা পুরো টানিয়ে নিতে হবে। আর দেখুন শাকের জলটা পুরো টেনে গিয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিলেই রেডি পরিবেশন করার জন্য শাগে বেগুনে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।